আমি ভারত সরকারকে বলছি, মুসলমান যদি অপরাধ করে তাকে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো যাবে। কোন একজন হিন্দু অপরাধ করলে তাকে মামলা হবে না, অ্যারেস্ট করা হবে না, মামলা। এগুলো কোন দেশের মগন মূল্য পাইছেন? এটা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আপনারা আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? আমি অত্যন্ত শালীনতার মাধ্যমে ভারত সরকারকে বলছি, আপনারা হিংসা ছড়াবেন না, বিদ্বেষ ছড়াবেন না। হিন্দুস্তানের মধ্যে কেউ অপরাধ করলে সে মুসলমান হলেও তার বিরুদ্ধে মামলা হয় নাই। কথা বলছেন না কেন? গুজরাটের করুণ কাহিনী এখন আমাদের মনে পড়ে। ওগুলো কারা করছিল? মুসলমান ধর্মীয় স্বাধীনতা, গরু জবাই করতে পারে না। আমরা তো তোমাদেরকে নিষেধ করি না, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কথা বলছেন না কেন? আমাদের ধর্ম নিয়ে আপনারা কথা বলবেন কেন? এনে মানুষ বর্ডার মধ্যে সবাই ঢুকতেছে, এনে বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে, এ সমস্ত অশান্তি সৃষ্টি করবেন না। বাংলাদেশ এটা আমাদের আলাদা দেশ, ইন্ডিয়া আপনাদের কি? আমরা তো কোনো সময় ভারতের সাথে অসহযোগিতা তো কেউ করে নাই, করছে? আমি তো কিছুদিন আগে বক্তব্য দিয়েছি, ভারতের সাথে যেগুলো দূরত্ব সৃষ্টি হয়েছে, আমি প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছি এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। কারণ আমরা একেবারে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর মধ্যে কি থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে। আমি কথা বক্তব্য দিলাম এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। একজন হিন্দু ব্যক্তি কি নাম ওদের অ্যারেস্ট করলো? চিন্ময় আইন আমি হইল জানি চিন্ময়, চিন্ময়কে চিন্ময় দাস না, চিন্ময় কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হলো। তো এখানে তো হিন্দু নেতা অনেক আছে, কাউকে তো অ্যারেস্ট করা হলো না। কিরে ভাই, ওনাকে কেন অ্যারেস্ট করা হলো? নিশ্চয় ওনার বিরুদ্ধে কি হয়েছে, আর ওনাকে অ্যারেস্ট করা হলো। আমাদের আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, তো ওখানে সাক্ষ্য গায়ের মাধ্যমে সে যদি নিষ্পাপ নির্দোষ প্রমাণিত হয় সে সারা পেয়ে যাবে। আর যদি দোষী প্রমাণিত হয় তে আইন মোতাবেক শাস্তি পাবে। এটা নিয়ে ভারত সরকারের মাথা ব্যথার দরকার কি ছিল? কি বলে আমার ভাইরা, আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আপনাদের এখানে হিন্দুদের উপর কেউ কে করতে হতো সংখ্যালঘু? আপনার ভারতের মধ্যে আমাদের মুসলমান কত? কি 20 কোটি, 25 কোটির কাছাকাছি আমাদের মুসলমান ভাই বোন ইন্ডিয়ার মধ্যে নাই। আর ইন্ডিয়াতে ইন্ডিয়া বানিয়েছেন আমাদের মুসলমানরাই। কয়শো বছর মুসলমানরা ইন্ডিয়া পরিচালনা করেছিল। এরপরও তো আমরা কারোর সাথে অসহযোগিতা এগুলো আমরা কামনা করি না। ইন্ডিয়ার অনেক মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে কোন একটা দোষী সাব্যস্ত হওয়ার কারণে বা আসামি করে মামলা দেওয়া হচ্ছে। আমরা কি এদের বিরুদ্ধে মামলা আন্দোলন করতেছি? এগুলো আপনাদের রাষ্ট্রীয় বিষয়। সে রাষ্ট্রের মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, আমরা কি তার বিরুদ্ধে, আমার মুসলমান বিরুদ্ধে কেন মামলা দেওয়া হলো, আমরা তো এগুলো কোনোদিন বলি নাই। আমাদের দেশের কথা, মানুষ অপরাধী দোষ করলে মামলা দেওয়া হচ্ছে অথবা আসামি করা হচ্ছে, হয়তো সে নির্দোষ হতে পারে, এটা তো আদালতে প্রমাণ করবে। আজকে যারা ভারত সরকার সময় না, ভারতের সময় না, একমাত্র বিজেপি একটা যে দল আছে, এই দলটা এগুলো করতেছে। ওখানে কংগ্রেস আছে, ওখানে তৃণমূল আছে, ওদের ভাষা কথাবার্তা আমরা শুনতেছি। তো আমি ভারত সরকারকে বলছি, ও কি নাম দিবে, মামলা দিয়ে দিবে, চিন্ময় কৃষ্ণ দাস। আপনারা অপেক্ষা করুন, উনি যে নির্দোষ এটা আদালতে প্রমাণিত হোক, প্রমাণ করুন সে নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হবে, প্রয়োজনে তার গলা ফুলের মালাও দেওয়া হবে। কিন্তু সে যদি দোষী হয়
তাহলে দোষী না নির্দোষ এটা তো প্রমাণ হবে কোথায়? আদালতে। কিন্তু আগে আগে আপনারা যেভাবে এর কেন একে অ্যারেস্ট করা হলো, কেন অ্যারেস্ট করা হলো? বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে কোন হিন্দুকে অ্যারেস্ট করা যাবে না, কোন বুদ্ধকে অপরাধ করলে অ্যারেস্ট করা যাবে না, কোন হিন্দুকে অপরাধ করলে অ্যারেস্ট করা যাবে না? এটা কোন সংবিধানের মধ্যে লেখা আছে? আমি উভয় সরকারকে সংযমী হওয়ার অনুরোধ জানাচ্ছি। আগুন নিবানো, আগুন জ্বালানো এটা আমাদের মুসলমানের কাজ নয়। আমাদের কাজ হলো আগুন কি করা, নিবানো। কিন্তু আপনারা গায়ের উপর যদি পড়ে যান তখন তো আমরা আর দেখে থাকবো না। তারপর আমি শালীনতার মাধ্যমে বলছি, উভয়কে সংযমী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আজেবাজে কথাগুলো লিখবেন না। কি জন্য লিখেন? আপনাদের হসপিটালে যদি আমরা চিকিৎসার জন্য না যাই, বাংলাদেশের রোগী সবগুলো মরে যাবে। আজকে আমাদের রোগীরা আপনাদের দেশে যাই বলে তো আপনাদের বড় বড় হসপিটালগুলো চলতেছে, এবং আপনাদের যে ওই যে কি আছে, অনেক মানুষ আপনাদের যে ব্যবসা বাণিজ্য চলতেছে আমাদের কারণে, আমাদের ওই যে কি না, এগুলো আমি শুধুমাত্র আমি অনুরোধ জানাবো, আপনারা যেগুলো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আর সবচেয়ে বড় মারাত্মক কি জিনিস জানেন? আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা, এটা বড় মারাত্মক অপরাধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা ভাইরা আমার? আর আমাদেরকে বিক্ষিপ্ত অবস্থায় থাকলে চলবে না। এরা যদি আমাদের উপর আক্রমণ করতে আসে আমরা কি বসে থাকবো? তারপরে আমরা শালীনতার মাধ্যমে উভয়কে সংযমী হওয়ার জন্য কি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি। ভারত সরকারকে বলছি, আপনার যারা মন্ত্রী মিনিস্টার আছে এদের মুখ বন্ধ করুন, উচ্ছৃঙ্খলা বন্ধ করুন। একটা শান্তি একটা বিরাজ করছে, এটাকে কেন আপনারা নষ্ট করছেন? আল্লাহ পাক সবাইকে এই সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন।